নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিনোদনের খবরে। ওয়েলকাম ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি ওয়েলকাম টু দ্য জঙ্গল নিয়ে দর্শকদের প্রত্যাশা থাকলেও সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ বলেই মত অনেকের। অক্ষয় কুমার, সুনীল শেট্টি, জনি লিভার, পরেশ রাওয়াল সহ বিশাল তারকাবহুল কাস্ট থাকলেও দুর্বল চিত্রনাট্য ছবির সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বলিউডের একাধিক জনপ্রিয় ছবির রেফারেন্স ও কমেডির মিশেলে গল্প এগোলেও তা অনেক সময়ই জোড়াতালি দেওয়া বলে মনে হয়েছে। কিছু হাসির মুহূর্ত থাকলেও দীর্ঘ সময় ধরে ছবি একঘেয়ে হয়ে পড়ে। জ্যাকলিন ফার্নান্ডেজ ও দিশা পাটানির চরিত্র ও গল্পে বিশেষ গুরুত্ব পায়নি। সব মিলিয়ে তারকাদের উপস্থিতি সত্ত্বেও ওয়েলকাম টু দ্য জঙ্গল প্রত্যাশিত বিনোদন দিতে পারেনি বলেই সমালোচকদের একাংশ মনে করছে। ডন 3 ঘিরে তৈরি হওয়া বিতর্কে অভিনেতা রণবীর সিং এর সমর্থনে মুখ খুললেন সুনীল শেট্টি। ছবি থেকে রণবীর সরে দাঁড়ানোর পর তাকে ঘিরে ওঠে নিষেধাজ্ঞার দাবিকে একেবারেই সমর্থন করেননি তিনি। সুনীলের বক্তব্য, কোনো ব্যক্তি বা সংস্থার অধিকার নেই একজন শিল্পীর কাজের উপর নিষেধাজ্ঞা জারি করার। তার মতে, মতভেদ থাকলে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব। তিনি আশা প্রকাশ করেছেন রণবীর সিং ও ফারহান আখতার আলোচনায় বসলে ভবিষ্যতে আবারও একসঙ্গে কাজ করতে পারবেন। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, দর্শকদের পছন্দের শিল্পীদের কাছ থেকে দূরে রাখার চেষ্টা আদৌ কতটা যুক্তিযুক্ত। প্রশ্ন তোলেন, এই ছেলেটি ইন্ডাস্ট্রিকে ৩,৫০০ কোটি টাকার ব্যবসা এনে দিয়েছে, তাহলে তাকে কেন নিষিদ্ধ করতে চাওয়া হচ্ছে? সঞ্জয় লীলা বনশালীর লাভ অ্যান্ড ওয়ার ছবির শুটিং চলাকালীন এক শ্রমিকের মৃত্যুর ঘটনায় নতুন বিতর্ক তৈরি হয়েছে। এই ঘটনায় পরিচালক ও প্রযোজনা সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তুলেছে অল ইন্ডিয়ান সিনেমা ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের অভিযোগ, শুটিং সেটে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এই দুর্ঘটনা ঘটেছে এবং ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। মৃত শ্রমিকের পরিবারের জন্য ১ কোটি টাকা ক্ষতিপূরণ ও বনশালীর বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবিও জানিয়েছেন তারা। একই সঙ্গে অতীতেও বনশালীর ছবির সেটে একাধিক দুর্ঘটনার প্রসঙ্গ তুলে নিরাপত্তা ব্যবস্থার প্রশ্নে ক্ষোভ প্রকাশ করে সংগঠন। তবে দুর্ঘটনার কারণ নিয়ে এখনও ভিন্ন ভিন্ন দাবি সামনে আসায় তদন্তের দিকেই নজর রয়েছে। ঘটনার পর বলিউডের শুটিং সেটে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। বলিউডে একসময় ঐশ্বর্য রায়কে আন্টি বলে সম্বোধন করায় ব্যাপক বিতর্কের মুখে পড়েছিলেন সোনম কাপুর। পরে সেই মন্তব্যের ব্যাখ্যায় তিনি জানান, ঐশ্বর্য তার বাবা অনিল কাপুরের সহ অভিনেত্রী হওয়ায় সেই প্রসঙ্গে এমন কথা বলেছিলেন। যদিও সেই মন্তব্যকে অনেকেই বয়স নিয়ে কটাক্ষ হিসেবে দেখেছিলেন। পরবর্তী সময়ে কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বর্যের স্টাইলের প্রশংসাও করেন সোনম এবং তার আত্মবিশ্বাসের ভূয়সী প্রশংসা করেন। ২০১৮ সালে সোনমের বিয়ের সময় দুই অভিনেত্রীর সম্পর্কের বরফও গলে যায়। পারিবারিক আমন্ত্রণের মধ্য দিয়ে পুরনো দূরত্ব মিটে যায় বলে জানা যায়। সেই ঘটনার পর আর তাদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনো বিতর্ক সামনে আসেনি, বরং সময়ের সঙ্গে দুই অভিনেত্রীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কই বলিউডের নজরে এসেছে। পরিচালক রোহিত শেট্টিকে লক্ষ্য করে ফের হুমকির অভিযোগ সামনে এসেছে। এবার একটি অডিও ক্লিপে তার কাছে ২০ কোটি টাকা দাবি করা হয়েছে বলে শোনা যাচ্ছে। পুলিশ সূত্রের দাবি, ক্লিপটির কণ্ঠস্বর লরেন্স বিশনোই গ্যাংয়ের ঘনিষ্ঠ সহযোগী শুভম লঙ্কারের হতে পারে, যদিও বিষয়টি ফরেন্সিক পরীক্ষার মাধ্যমে যাচাই করা হচ্ছে। উল্লেখ্য, কয়েক মাস আগে রোহিত শেট্টির মুম্বাইয়ের বাড়ির বাইরে গুলি চালনার ঘটনাতেও এই গ্যাংয়ের নাম উঠে এসেছিল। নতুন হুমকির ঘটনার পর জুহু থানায় মামলা দায়ের হয়েছে এবং তদন্তে নেমেই মুম্বাই পুলিশ পুরো বিষয়টা খতিয়ে দেখা শুরু করেছে। গোটা ঘটনায় বলিউডের নিরাপত্তা নিয়ে ফের উদ্বেগ তৈরি হয়েছে। তদন্তকারীরা এই হুমকির নেপথ্যে থাকা ব্যক্তিদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে আপাতত। এনোলা হোমস 3 এর মুক্তির আগে ভারতীয় সিনেমায় কাজ করার আগ্রহ প্রকাশ করলেন হলিউড তারকা মিলি ববি ব্রাউন।
এক সাক্ষাৎকারে তিনি জানান, সুযোগ পেলে বলিউড ছবিতে অভিনয়ের পাশাপাশি একটি জমজমাট নাচের গানেও অংশ নিতে চান। মিলির কথায়, ভারতের প্রতি তার আলাদা আকর্ষণ রয়েছে এবং খুব শিগগিরই এই দেশে আসার ইচ্ছাও রয়েছে। তার সহ অভিনেতা লুই প্যাট্রিজো ভারতের প্রতি উচ্ছ্বাস প্রকাশ করে একসঙ্গে ঘুরতে আসার ইচ্ছার কথা জানান। সাক্ষাৎকারে দুজনের মজার কথোপকথনও অনুরাগীদের নজর কেড়েছে। আগামী 1 জুলাই নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত এনোলা হোমস 3, যেখানে ফের নাম ভূমিকায় দেখা যাবে মিলিকে। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। বিনোদনের অন্য সমস্ত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।